আসসালামু আলাইকুম। আমি ডক্টর ক্যারেট। আজকে আমি কথা বলবো ডিমেনশিয়ার ব্যাপারে। যে পেশেন্ট হঠাৎ করে সবকিছু ভুলে গিয়েছে, মানে বিশেষ একটা জ্বর হয়। জ্বর হলে সব তার মনে থাকে না। সে পূর্বের সব স্মৃতি ভুলে যায়, কথা বলতেও ভুলে যায়। আহ, কি কি বলবে সে জানে না। তার আগের কোনো কথা মনে থাকে না। কোনো খাবারের নাম বলতে পারে না, মাছের নাম বলতে পারে না, কথা বলতে পারে না। ঠিক আছে, অল্প দুই একটা শব্দ বলে এটাকে স্ট্রোক বলে। হ্যাঁ, এটা অ্যাকুইট স্ট্রোক। ব্রেনের পিছনের একটা অংশ আছে, একেবারে পিছন সাইডে। এখানে অক্সিজেন না যাওয়ার কারণে এখানে কফ জমাট বেঁধে ওখানে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, এবং অক্সিজেন না যাওয়ার কারণে ওই সেলটা ড্যামেজ হয়ে যায়। সেক্ষেত্রে মানুষ আর কিছু মনে করতে পারে না। দ্যাটস মিন তার মেমোরি স্টোর এটা হঠাৎ করে লক হয়ে যায়। অনেকে বলে যে এইটার সে পাগল হয়ে গেছে, আর কোনো আশা নাই, বলতে বকছে। হ্যাঁ, স্ট্রোক বলে। এটা যদি সঠিক চিকিৎসা হয় তাহলে মানুষ বেঁচে যায় এবং সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। আর যদি সঠিক চিকিৎসা না হয়, এই ডাক্তারের কাছে যায়, ডাক্তার বলে স্ট্রোক করেছে, কি করতে হবে। হ্যাঁ, আসলে যদি না বুঝতে পারে, অজ্ঞতার কারণে, শুধু না জানার কারণে এই পেশেন্টগুলো একেবারে স্বাভাবিক অবস্থায় ফিরে না আসে, আর শুধু শুধু পৃথিবী ছেড়ে চলে যায়, অর্থাৎ মারা যায়। এই পৃথিবীতে কিন্তু এই পেশেন্টগুলো খুব স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে, এবং তারা ধীরে ধীরে আবার সব স্মৃতি মনে করতে পারে। দেখবেন ওইখানটাতে ব্রেনের পিছনে আমাদের যে বুকে কপ, নাকের যে সর্দি জমাট বাঁধা কপ থাকে, এটা মাথায়, কপালে, মাথার পিছনে এখানেও জমাট বেঁধে থাকে। আর এই কারণে মানুষের চিন্তা চেতনা সঠিকভাবে সে করতে পারে না। ওই শিরাগুলো বন্ধ থাকে এবং ওখানে ব্রেন সেলও কিছুটা ড্যামেজ থাকে। তাই আমরা এই ডিমিনিশিয়া, হ্যাঁ, মেমোরি লস, এই যে বিষয়গুলো, কখনো সে বাথরুম চিনবে না, টয়লেট চিনবে না, দক্ষিণ পূর্ব পশ্চিম চিনবে না। আগে যে রাস্তা দিয়ে ঢুকতো বলবে যে বাসা এই পাশে না, অন্য পাশে। অন্য বাসা দেখিয়ে বলবে এইটা তার বাসা। সে এক রাস্তা দিয়ে আসার কথা, সেই রাস্তা দিয়ে না এসে সে তার নিজের রাস্তা চিনবে না। এগুলো হচ্ছে ডিমিনিশিয়াল লক্ষণ। তাহলে এই পেশেন্টগুলো একেবারেই সুস্থ হয়ে যায়। এদের আসলে না জানার কারণে এদের আত্মীয় স্বজনরা এমন জায়গায় নিয়ে যায়, তাদের যে চিকিৎসা মেডিসিনগুলো চলে, সেই মেডিসিনগুলো আসলে নামের চিকিৎসা হয়, ডিমিনিশিয়া। কিন্তু এটা তার লক্ষণের চিকিৎসা হবে। মানে এর কেন এই ডিমিনিশিয়া হলো, কেন স্ট্রোক হলো? তার জ্বর হয়েছিল, হয়তো বা অনেক বেশি নাপা খাওয়ানো হয়েছে, অথবা তার প্রচন্ড জ্বরে অক্সিজেন লেভেল তার কমে গিয়েছিল, নাক মাথা বন্ধ ছিল, অক্সিজেন ব্রেনে যায় নাই, এবং মাথার পিছনে কফ, হঠাৎ কোনো মেডিসিন অতিরিক্ত খাওয়ার কারণে, অ্যান্টিবায়োটিক টাইপের, ব্রেনের ভিতরে কফ জমাট বেঁধে গেছে, হিস্টাসিন যদি বেশি খাওয়া হয়। এরকম ক্ষেত্রে দেখা যাচ্ছে সে ঘুমানো আছে, তাকে জোর করে ডাকা হলো, হঠাৎ করে সে ঘুম থেকে উঠে স্ট্রোক করে বসবে, তখন আর সে কথা বলতে পারবে না, কথাও জড়িয়ে যাবে অল্প অল্প। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? যেন এই পেশেন্ট সুস্থ হয়, সেক্ষেত্রে তার সমস্ত পার্ট অফ বডি, মানে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, হ্যাঁ, এই অর্গান, এগুলোকে আবার অ্যাক্টিভ করতে হবে। ব্রেনের সেল, ব্রেনের শিরা, এগুলোকে আবার আগের মতো পুনরায় ফিরিয়ে নিয়ে যেতে হবে। কিভাবে? এই শিরাগুলোর মধ্যে অনেক কফ জমাট বেঁধে ব্লকেজ হয়, আর ব্রেনগুলোর অনেক সেল ড্যামেজ থাকে অক্সিজেন না পাওয়ার কারণে। তাহলে যে শিরা দিয়ে অক্সিজেন পৌঁছায়, রক্ত পৌঁছায়, অক্সিজেন সহ রক্ত ব্রেনে পৌঁছায়, সেই শিরাগুলোকে আবার ক্লিন করতে হবে। হ্যাঁ, ওনার ব্রেন, ওনার ভিতরে বা বুকের ভিতরে যে ব্লাড সেলগুলো আছে, হ্যাঁ, ভ্যাসেল, ব্লাড ভ্যাসেল, হ্যাঁ, সেগুলো আস্তে করে খুলে দিতে হবে, রক্ত পাতলা করতে হবে। ব্রেন এবং গলা এবং কপাল, তারপরে ওনার ফুসফুস থেকে কফ বের করে আনতে হবে। জেসমিন, যেমন এলোপ্যাথিতে একটা ট্রিটমেন্ট আছে, যে এই কুইসপ্রিন দেয় অনেক ক্ষেত্রে রক্ত পাতলা করার জন্য। হ্যাঁ, অ্যান্ড আমি ডক্টর ক্যানেট, আমি এই ব্যাপারে চিকিৎসা করি। আমার কাছে অনেক পেশেন্ট এইভাবে ভালো হয়েছে। অ্যাকচুয়ালি ব্রেনটাকে আবার রিলিফ করতে হবে, রিলিজ করতে হবে, ওখানে যত কফ জমা আছে সেটাকে বের করে আনতে হবে, এবং তার অক্সিজেন লেভেল বাড়াতে হবে, নাক দিয়ে যাতে অনেক বেশি অক্সিজেন নিতে পারে। তার সমস্ত রক্তগুলো জমাট বেঁধে গিয়ে সাদা রক্ত বেড়ে গিয়ে
সারা শরীরে কফ জমাট বাঁধে, মাংস সেলে, ব্রেনে, মুখের মাংসে, ব্রেনের পিছনে, গলার শিরায়, ঘাড়ের শিরার ভিতরে কিছুই কফ জমা থাকে। কোন ধরনের কফ? হোয়াইট ব্লাড সেলটা, এটা সাদা রক্ত। আমরা যে যে বুক থেকে কফ বের হয়, নাক থেকে সর্দি বের হয়, এই জিনিসটা কঠিন আঠালো হয়ে সাইনাস হয়ে ব্রেনের পিছনে জমা থাকে। হ্যাঁ, তখন মেমোরি লস হয়, মানুষ চিনতে পারে না কাউকে। হ্যাঁ, মনের আগের যে বিষয়গুলো যা স্মৃতিতে যা সংরক্ষণ ছিল সেগুলো সে আর রিকল করতে পারে না, আবার চিন্তা করতে পারে না, মনে করতে পারে না। সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে অনেক সবুজ শাকসবজি খেতে হবে এবং রক্ত পাতলা করে যে খাবারগুলো, এই টাইপের খাবার খেতে হবে। এবং ব্রেন থেকে এই সর্দি যাতে বের হয়ে যায়, যেমন মশলা কষালে অনেক হাঁচি হয়, মাংস রান্না করলে, মাছের ঝোল রান্না করলে মশলা অনেক সময় কষানোর সময় যে হাঁচিটা হয়, ওই হাঁচিগুলো বেশি দিয়ে মাথার ব্রেনটা থেকে কফগুলো বের করতে হবে। এবং আমার কিছু মেডিসিন আছে, অনেকগুলো হোমিওপ্যাথি মেডিসিন, যেগুলো অ্যাপ্লাই করলে দিলে এই পেশেন্টগুলো খুব তাড়াতাড়ি 2-3 মাসের মধ্যে একেবারে সুস্থ হয়ে যায় এবং সে তার আগের সম্পূর্ণ স্মৃতি ফিরে পায় এবং তার স্ট্রোক থেকে ফিরে আসে। এবং বিশেষ করে সে কথা বন্ধ হয়ে গেলে কথা ফিরে আসে, সে যদি 15-20টা শুধুমাত্র শব্দ মনে করতে পারে, এইগুলো আবার আস্তে আস্তে তার সমস্ত শব্দ ফিরে আসে, তার সমস্ত স্মৃতিগুলো আস্তে আস্তে ধীরে ধীরে 3-4 মাস পরে আবার সে স্বাভাবিক হয়ে যায়। এটাকে ডিমিনিশিয়া বা মেমোরি লস ট্রিটমেন্ট বলে। আমি ডক্টর ক্যানেট, আমি ঢাকা কল্যাণপুরে থাকি। আমি এরকম জটিল রোগী চিকিৎসা করি। আমি ঢাকা কল্যাণপুর প্রাইমারি স্কুল রোড 2, হ্যাঁ, সরকারি প্রাইমারি স্কুলের পিছনে হচ্ছে আমার বাসা, এখানে আমার চেম্বার। তাহলে 5/2 আমার বাসা। আপনারা আমার চেম্বারে আসতে পারেন। যাদের যাদের এই সমস্যা আছে, তাদের আত্মীয় স্বজনদের বা তাদের বয়স্ক কোনো মানুষের যে পুরাতন স্মৃতিগুলো সে মনে করতে পারছে না, বর্তমানে কিছু কথা সে মনে করতে পারে, কিন্তু কি খেয়েছে, কি করেছে, কি কোথায় গিয়েছিল, তার আত্মীয়র নাম কি, এই কিছু কিছু সাধারণ বিষয়গুলো সে মনে করতে পারে না, অনেক সবজির নাম মনে করতে পারে না, অনেক কথা কি বলবে কি বলবে একটু আগে ভুলে গিয়েছে। এই ধরনের পেশেন্ট যাদের ব্রেন সেল গুলো ব্লক হয়ে গিয়েছে, ব্রেনের শিরাগুলো ব্লক হয়ে গিয়েছে, সেইটাকে আবার খুলে দিলে, রক্ত পাতলা করার মাধ্যমে এই পেশেন্ট আবার স্বাভাবিক, আগের চেহারা, আগের চিন্তা চেতনা, আগের আচরণ সব ফিরে পায়। হুম, তাহলে এটার জন্য খুব সুন্দর সুন্দর কিছু মেডিসিন আছে। অ্যাকচুয়ালি কিভাবে রোগটা থেকে মুক্ত হবে এটাকে শিখতে হবে। আমি আন্দাজে শুধু ওই ব্রেনের ডিমিনেশিয়ার নামে একটা ওষুধ খেলাম, ভালো হয়ে যাবে না, এত সহজ নয় এটি। আমাকে খাবারে সাবধান হতে হবে। আমার কি করলে আমার হাত সহজে চলবে, হাত পায়ে ব্যথা থাকবে না, আমার মাথা ঘোরাতে পারবো, আমি ঘাড় ঘোরাতে পারবো, আমি চিন্তা করতে পারবো, কখন আমার চিন্তা পাতলা হবে, কখন আমার মুখ ঠুকের যে কঠিন ভাব এটা আবার স্বাভাবিক ভাব আসবে, এইগুলোর উপরে ভিত্তি করে মেডিসিন সিলেক্ট করতে হয় এবং সেই মেডিসিন দিতে হয়। আমি ডক্টর ক্যানেট, আমার মোবাইল নাম্বার হচ্ছে 018165834777। হ্যাঁ, আবার বলি, 018165834777। সবাইকে ধন্যবাদ।